আমি আমার অল্প সময়ের ভিতরে আমি সেই ঈমান ভঙ্গের কারণগুলো আপনাদের সামনে ব্যক্ত করব। সূরা কাহফের ভিতরে 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট মেসেজ দিচ্ছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ও দুনিয়ার মানুষেরা, যে ব্যক্তি চায় আল্লাহর সাথে কথোপকথন করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, পরকালে আল্লাহর সাথে দিদার লাভ করবে, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করবে, সেই ব্যক্তির প্রথম সত্য হলো ওই ব্যক্তি যেন আল্লাহর সাথে কাউকে যেন শরীক না করে, আল্লাহর সাথে যেন অন্য কাউকে যেন শরীক না করে। সম্মানিত হাজিরিন, যেই রবকে সাজদা করলে, রবকে ডাকলে, এই পৃথিবীর যেই কোনো প্রান্তে যেই কোনো জায়গার থেকে যদি ডাক দেন, রব আপনার ডাকে সাড়া দিবে। কিন্তু রবের সাথে যদি শরীক স্থাপন করেন, রব আপনার ডাকে কোনোদিন সাড়া দিবে না। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরামও বসা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা আল্লাহর রাসূলকে বললেন, ও আল্লাহর রাসূল, অনেক দিন যাবত এই ভূমিতে বৃষ্টি হয় না, অনাবাদি জমিন, ফসল হচ্ছে না, রৌদ্রে, প্রচণ্ড রৌদ্রের কারণে। ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই বলি, ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই বলি। দিন কাটে আর, দিন কাটে আর, রাত কাটে, তোর বেদনায় রই বলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার ভাই মফিজুল ইসলাম উপস্থিত রয়েছেন, এলাকার গণ্যমান্য পিত্ত সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, আপনারা এই মাদ্রাসাকে হৃদয় দিয়া, ভালোবাসা দিয়া আপনারা এত দূর পর্যন্ত আগায় আনছেন। আমার মা বোনেরাও সকাল থেকে এই পর্যন্ত দিনের কথাগুলো শুনলেন। এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি যে রব্বে কারিম আমাদের সকলকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করলেন, আমাদেরকে মুসলমান করেছেন। এই আহ্বান ডেকে আল্লাহর কাছে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করবেন। আল্লাহর শুকর কেন আদায় করবেন? রব, এই রব কাকে বলা হয়? রবের স্বীকারোক্তি কিন্তু প্রতিনিয়ত আমরা নামাজের মধ্যে দিয়ে আসছি। কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার জন্য চাকরি করি, তোমার জন্য ব্যবসা করি, তোমার জন্য পৃথিবীতে রাজনীতি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। নামাজের মধ্যে ধরন হয় একরকম, নামাজ থেকে বের হওয়ার পর আমাদের চরিত্র, আমাদের মন মানসিকতা হয়ে যায় আরেক রকম। তাহলে বোঝা গেল নামাজের মধ্যে যে কাঙ্ক্ষিত মানের রুকু সাজদা, নীতি, হুকুমগুলো আমরা ঠিকমতো পালন করি নাই। ইবলিসও আপনার চাইতে কম সাজদা করে নাই। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই ইবলিস সাজদা করে নাই, কিন্তু ইবলিস সাজদা করছে। সাজদা করলে কি হবে? সাজদা করলেই আল্লাহর আনুগত্য করা হয় না, আল্লাহর নীতি মানার মধ্যে হুকুম মানলে আল্লাহর আনুগত্য করা হয়। রাসূলকে ভালোবাসলেই আপনি জান্নাতে যাবেন,
বিষয়টা এরকম, রাসূলকে ভালোবাসা আবুল আহাব কম ভালোবাসে নাই। আবুল আহাবের দিকে যদি তাকান, আবুল আহাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই পরিমাণ ভালোবাসছেন, ওনার ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, তাম পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আবুল আহাবের ভালোবাসা সবচেয়ে ওজন বেশি হয়ে যাবে। কিন্তু ভালোবাসা রাসূলের তরিকার মধ্যে ছিল না। ভালোবাসছে ঠিক, ভালোবাসার খাতির আবুল আহাব কি করছে, যেদিন শুনছে আল্লাহর রাসূল পৃথিবীতে আগমন করছে, আবুল আহাব তাড়াতাড়ি তার বাদী সুয়াইবা এসে বলতেছে, আবুল আহাব আজকে আপনাকে সুন্দর একটা সংবাদ, খুশির একটি সংবাদ আপনাকে দিব। কি সংবাদ? সংবাদ হলো আপনার এই পৃথিবীতে সবচেয়ে একজন মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার উরুসে জন্মগ্রহণ করছে। এই কথা বলার পর আবুল আহাব এতটা খুশি হয়েছে, এতটা আনন্দে চিত্ত হইয়া বললেন, বাদী সুয়াইবা, জীবনে তো বহু সংবাদ দিচ্ছ, কিছুই দিতে পারি নাই, কিন্তু আজকে আমার শাহাদাতের আঙ্গুলের বিনিময়ে তোমার আজকে আজাদ করে দিলাম। কিসের বিনিময়ে? নবী পৃথিবীতে আসছে, সেই আগমনের বার্তা খালি শুনাইছে। এতটুকু বলার পরে আবুল আহাব যেদিন ইন্তিকাল করেন, আবুল আহাব যখন মৃত্যুবরণ করেন, হুজুরের চাচা ইবনে আব্বাস রাতের বেলা স্বপ্নে দেখতেছে আবুল আহাব কবরের ভিতরে। প্রশ্ন করলেন, আবুল আহাব কবরের ভিতরে আপনার কি অবস্থা, কি হালত? আবুল আহাব ডাক দিয়ে বলে, ওরে হুজুরের চাচা ইবনে আব্বাস, শুনে রাখো, কবরের মধ্যে বড় আযাবে আছি, বড় কষ্টের ভিতরে আছি। তবে সবচাইতে বড় খুশির বিষয় হলো, সবচাইতে আনন্দের বিষয় হলো, যখন আব্দুল্লাহর ছেলে আমিনার উরুসে মুহাম্মদ আমিন পৃথিবীতে আসছে, আগমনের সংবাদ যখন আমার বাদী সুয়াইব আমার কানে পৌঁছায় দিয়েছে, এই সংবাদ শোনার পরে আমার শাহাদাতের আঙ্গুলের বিনিময়ে তারা আজাদ করে দিয়েছিলাম। এতটুকু আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমার আঙ্গুলের ভিতরে এক ধরনের জান্নাতের সুপ্রিয় পানি জমা হয়। আর ওই আঙ্গুল যখন আমি মুখের ভিতর দিয়ে যখন চুষণ দেই, যখন আমি আঙ্গুলটা চষে চষে খাই, আমার কবরের আযাব সাথে সাথে হালকা হয়ে যায়। রাসূলকে ভালোবাসছেন, কিন্তু রাসূলের তরিকা মানেন নাই, রাসূলের তরিকা মানেন নাই। শুধু আপনি দোয়া করার দ্বারা ইসলাম 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধু সীমাবদ্ধ। বিষয়টা এরকম, আমরা ইসলামকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধু সীমাবদ্ধ করে নিয়েছি। 5 ওয়াক্ত নামাজ শেষ, আমার দায়িত্ব শেষ। বিষয়টা এরকম, আপনি মনে করছেন জোহর ফজর নামাজ পড়ে আসছেন, জোহরের আগ পর্যন্ত আপনি কি মিথ্যা বলতে পারবেন, চুরি করতে পারবেন, ঘুষ খাইতে পারবেন, সুদ খাইতে পারবেন, ব্যভিচার করতে পারবেন? তাহলে আপনি মনে করছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর জিম্মায়, আর বাকি সময় আমার খেয়াল খুশি মতো করব। এর নাম ইসলাম না। ইসলাম হলো সর্বদা আল্লাহর হুকুম মানতে হবে। 24 ঘন্টা 24 ঘন্টা আল্লাহর হুকুম মানতে হবে। তাইলে আবু তালেব, আবুল আহাব, আল্লাহর রাসূলের যেদিন বিবাহ হয় খাদিজার সাথে, আপনি চিন্তা করেন, আবু তালেব আল্লাহর রাসূলের খুতবা দিছে বিবাহের সময়। খাদিজা এবং আল্লাহর রাসূলের যখন বিবাহ হয়, এই খুতবা দিছে আরবিতে, আর আরবির শব্দগুলো এত সাহিত্যিক। আবু তালেব যে খুতবা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ ইল্লাযী জাআলনা মিন কুল্লি যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া জাআলনা মিন বালাদি ইসমাঈল ওয়া ইব্রাহিম মিন কুরাইশিন ওয়া ফাদলা ওয়া বারাকা। এটার সারগর্ভ কথা হলো, এটার অর্থ হলো সমস্ত গুণ কীর্তন, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা ওই রব্বে কারিমের জন্য, যিনি আমাদেরকে ইব্রাহিম ইসমাইলের বংশভূত করেছেন। কে বলছেন? আবু তালেব।
খুতবা দিতেছেন আর অর্থ করতেছেন। আর এমন একজন নবী প্রেরণ করেছেন আমাদের বংশের ভিতরে, যেই নবী তার ভদ্রতা, তার ইনসাফ, তার মর্যাদা, তার শ্রেষ্ঠত্ব, তার মহত্ব যদি এক পাল্লায় রেখে টান দেওয়া হয়, আর সমস্ত কুরাইশ বংশের যুবকদের মর্যাদা যদি এক পাল্লায় রেখে টান দেওয়া হয়, সমস্ত আরবের মদিনার মক্কার যুবকের ইনসাফের চাইতে, মর্যাদার চাইতে মুহাম্মদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যায়। প্রশংসা করছে আবু তালেব, ঈমান আনে নাই, কিন্তু খুতবা দিলে কি হবে? ইমাম তো আনে নাই, উনি কি জান্নাতি? কি বলেন আপনারা? খুতবার সারগর্ভ, খুতবার অর্থ আরবিতে দিছে। মনে হয় আবু তালেবের চাইতে বড় ইমানদার, বড় আল্লাহর ওই পৃথিবীর জমিনে আর কেউ নাই। কিন্তু হলে কি হবে? আরবিতে দিলে কি হবে? কিন্তু এই লোকটা সবচাইতে ঈমান আনে নাই, এই জন্য আল্লাহর কাছে কোনো দাম নাই। আপনি মনে করেন সংখ্যা নাই, জিরো যদি কোটি কোটি লাগান, বিলিয়ন বিলিয়ন লাগান, ট্রিলিয়ন ট্রিলিয়ন লাগান, ওই জিরোর দাম নাই। যদি পাশে একটা একক সংখ্যা ওয়ান নাম্বার লাগান, জিরো যদি একটা একটা করে বাড়াইতে থাকেন, ওই সংখ্যার দাম বেশি হয়ে যাবে। ঠিক আপনার যদি ঈমান না থাকে, আপনার যতই ভালো কর্ম করেন, যতই আপনি সৎ আমল করেন, আপনার কোনো দাম আল্লাহর কাছে নেই। সর্বপ্রথম নাম্বার ওয়ান ঈমান আনতে হবে। ঈমানকে আপনার কোষ্ঠী পাথরের চাইতে বেশি আপনার মজবুত করতে হবে। ঈমান যদি না থাকে, তাহলে আপনার আমলের, সৎ আমলের কোনো দাম নাই। মা বোনেরা, আজকে সমাজের মধ্যে আমরা চুরি এটা যারা করে, তারাও মনে করে এই কাজটা নেহায়ত একটা অন্যায় কাজ। চুরি যে বেটায় করে, এ বেটায় মনে করেনি চুরিটা হালাল জায়েজ, জীবনও মনে করবে না। ও মনে করতেছে হ্যাঁ, এইমাত্র আমাদের মাঝে বয়োজ্যেষ্ঠ মুরব্বী সমাজসেবক জনাব বাদশাহ মাদবুন্নি, বাদশাহ সর্দার সাহেব উপস্থিত হয়েছেন। আল্লাহ তাকে হায়াতের মধ্যে বরকত দান করুক, আল্লাহ তাকে সুস্থ রাখুক, সকলে বলে আমিন। আমি যেই কথা আমি বলতেছিলাম, ঈমান যদি না থাকে, আপনার আমল, আপনার কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। যেমনভাবে বলতেছি, যে কথা আমি বলতেছিলাম, ইবলিস কিন্তু সারা পৃথিবীতে এমন কোনো ক্ষুদ্র জায়গা নাই যেখানে সেজদা করে নাই। কিন্তু সেজদা করলে কি হবে? সে আল্লাহর হুকুম মানে নাই। যখন আল্লাহ তাআলা বললেন তুমি কি করো, ওই আদমকে সেজদা করো, ইবলিস সেজদা করে নাই। আল্লাহ তাআলা বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ তাআলা বললেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন তোমরা কি করো, আমার আদমকে সেজদা করো। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই সেজদা দ্বারা মূল উদ্দেশ্য আল্লাহর ওই আদমকে সেজদা দেওয়া উদ্দেশ্য ছিল না, মূল উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার কুদরতি বায়ে সেজদা করা। সকল ফেরেশতারা সেজদা করছে। ইবলিস কয় ক্বালা আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ইবলিস যুক্তি পেশ করলো যে আল্লাহ আপনি কি জন্য মানুষ বানাইবেন, পৃথিবীতে কেন মানুষ সৃষ্টি করবেন, সেই মানুষ পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবে। আল্লাহ তাআলাকে আমি প্রতিনিধি বানাবো, আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করব। আর ফেরেশতারা বললেন না, আপনি পৃথিবীতে মানুষ সৃষ্টি করার কি দরকার, এরা তো অনর্থ সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ তাআলা সাথে সাথে জানাই দিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদেরকে বললেন তোমরা এই বস্তুটির নাম বলো। প্রত্যেকটা প্রাণী তার সামনে আনলেন, বস্তু আনলেন। ফেরেশতারা নাম বলতে পারলেন না। আদমকে বললেন আদম তুমি নামগুলো বলে দাও। আদম আলাইহিস সালাম পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা সমস্ত কিছুর নাম এক শ্বাসে বলে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম কি করে দিলেন? সব কিছু এক বাক্যে বলে দিলেন। কিন্তু ইবলিসকে যখন বলল তুমি সাজদা করো, ইবলিস বললেন আমি সাজদা করব না। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতু ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন তিন। ইবলিস বলো না, আমি কেন আদমকে সাজদা করতে যাব, আমি হচ্ছি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি।
আগুন তো উপর দিকে ওঠে আর মাটি হলো নিচের দিকে পড়ে যায়, নিম্নগামী। সুতরাং আগুনের তৈরি জিনিস, আগুনের বস্তু কোনোদিন মাটিকে সেজদা করতে পারে না। ওই যে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস সাজদা করলো না, পদভ্রষ্ট হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল। আর কি করলো? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে যখন অহংকার করলো, সে কি হয়ে গেল? পদভ্রষ্ট হয়ে গেল। সাজদা তো কম করেনি, আপনার চাইতে আমার চাইতে। হলে কি হবে? তার এই সাজদাটা আল্লাহর নীতি অনুযায়ী, হুকুম অনুযায়ী হয় নাই। সুতরাং আমার মা বোনেরা, আজকে সমাজে যারা চুরি করে তারাও চিন্তা করে এই চুরি জিনিসটা একটি ঘৃণিত কাজ, একটি নিন্দিত কাজ, এটাকে ঘৃণা করে সকলেই। এরপর যারা ব্যভিচার করে বেড়ায়, ডাকাতি করে বেড়ায়, তারাও চিন্তা করে যে এগুলো একটা নেহায়েত অন্যায়, মারাত্মক অপরাধ। এরপরে তারা আল্লাহর কাছে জীবনে একবার হলো ওই পথ থেকে ফিরে আসে। সমাজের মধ্যে এমন একটি গুনাহ আছে যেই গুনার দ্বারা আমার ঈমান মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যেতেছে, খবর নেই। এই গুনার সাথে সকলেই জর্জরিত। আপনি ফজরের সালাত পড়ে আসলেন, মসজিদে নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন, মসজিদে যদি বৈশা চুপচাপ বৈশাও থাকেন, এরপর আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় নেকি উঠতে থাকবে, গুনাহ উঠবে না। মসজিদ থেকে বাইরে এলেন, ওই কোরআন তেলাওয়াত অবস্থায়, তাহাজ্জুদ পড়া অবস্থায় নামাজ পড়ে বের হয়ে আসলেন, আর ওই মুহূর্তে যদি কোনো গুনাহ না করেন, আর ওই মুহূর্তে যদি মালাকুল মউত ফেরেশতা আপনার জানটা কবজ করে নিয়ে যায়, আপনার মৃত্যুটা আল্লাহর কসম ঈমানি হালতে মৃত্যু। আপনার মৃত্যুটা ঈমানি হালতে হইল, আপনি গুনাহ করেন নাই, আপনার তাহাজ্জুদের পরিবেশে আপনার মৃত্যু হইল। যদি অজু অবস্থায় মৃত্যুবরণ হয়, আপনার মৃত্যুটা অজু অবস্থায় হলো। আপনি কোরআন তেলাওয়াত করা অবস্থায় যদি আপনার জানটা কবজ করে, আপনার মৃত্যুটা কোরআন তেলাওয়াত করা অবস্থায় হইল, আপনার মৃত্যুটা ঈমানি হালতে হইল। আর আপনি কি করলেন? মাগরিবের নামাজ পড়া আওয়াবিন পড়লেন 6 রাকাত, পড়েই চার দোকানে গিয়ে শুরু করলেন গীবত, অমুক ইয়া করছে, অমুক ইয়া করছে। এই মুহূর্তে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার মৃত্যুটা গীবত অবস্থায় হইল। এই যে এশার পড়ছেন, মাগরিব পড়ছেন, এগুলো উপর অবস্থা আপনার মৃত্যু হইল না, আপনার মৃত্যুটা গুনাহ অবস্থায়, গুনার সাথে জর্জরিত অবস্থায় আপনি কি করলেন? মৃত্যুবরণ করলেন। এই জন্য সমাজের মধ্যে আমরা যেই গুনার সাথে সব সবাই সংশ্লিষ্ট থাকি, অজান্তে, মনের অজান্তে এমন কিছু কাজ করি সওয়াবের আশায়, কিন্তু হয়ে যাইতেছে আল্লাহর সাথে শরীক, আল্লাহর সাথে অংশীদারিত্ব করলাম, আপনার ঈমান শেষ। ঈমান যাওয়ার জন্য আপনার ভুরে ভুরে গুনার দরকার নাই, একটা গুনাই যথেষ্ট, যেই গুনার দ্বারা আপনার ঈমান হারা হয়ে যাবে। মানুষ মনের অজান্তে এমন কিছু কথা বলে ফেলে, যেই কথার দ্বারা বিশ্বনবীর হাদিস, তিরমিজিতে আসছে হাদিসটা, মুসলিমও আসছে, মানুষ রাতের বেলায় ঘুম গেল ঈমান অবস্থায়, সকালবেলা উঠলো ঈমান হারা অবস্থায়। কথাটা কেমন একটা মারাত্মক কথা না? যে মানুষটা ঘুমাইল ঈমানদার অবস্থায়, সকালবেলা উঠা সে কি করলো? বেঈমান হয়ে গেল, এমন এক কথার দ্বারা। মাঝে মাঝে আমাদের দেশে প্রচলিত কথা বলে আল্লাহ হইছে বড় খোদা আর টাকা হইছে ছোট খোদা, নাউজুবিল্লাহ। এই কথাটা যদি আপনার মনের কথা হয়ে থাকে, অন্তরের কথা হয়ে থাকে, মেসেজ নিয়ে যান আজকে, আপনার ঈমান সাথে সাথে চলে যাবে। আমার মা বোনেরা মাঝে মাঝে বলে থাকে, মরার আল্লাহ আর চোখে দেখলো না, আজকে ধান সিদ্ধ করছি, আজকেই বৃষ্টিটা নামছে, বলে কি বলে না? আবার অনেক সময় বলা হয়, কেমন আছেন? আর কিসের ভালো থাকা, আগে গাভীতে দুধ হয়েছে 10 কেজি, এখন মাত্র আধা কেজি দুধ হয়, আর ভালো কিভাবে থাকি? আচ্ছা বলেন, ওনার রিজিকের ব্যবস্থা, ওনার খাওয়া দাওয়া, ওনার ভরণ পোষণের দায়িত্ব তো গাভী না, আল্লাহর তরফ থেকে আপনার রিজিকের ব্যবস্থা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে জল এবং স্তনে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো পাখি নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই।
শুধু কি তাই নয়, কবি বলেন আকেবা মুরগি হাওয়ামা হিদাহাত বন্দেগারা দৌলতে শাহিদাহাত। কবি বলেন মহাশূন্যে যখন পাখি উড়াল দিয়ে চলে যায়, পাখিরও নিজের জানা নাই পাখি কোথায় যাবে। ডানা দুটো উঁচু করিয়া পাখি যখন বিচরণ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষুধার্ত পাখিকে সন্ধ্যার আগে তার পেট ভরিয়া তার গন্তব্যস্থলে পৌঁছাই দিই। সুবহানাল্লাহ। ক্ষুধার্ত পাখি যখন পৃথিবীর বুকে বিচরণ করে, পাখিরও জানা নাই কোথায় যাবে, শূন্যে উঠতে থাকে পাখি। আর এই পাখিটাকে মহাশূন্যে উড়ানোর পরে উড়ন্ত পাখির পেটটা ভরাইয়া সন্ধ্যার আগে তার গন্তব্যস্থলে তার সেই বাসায় অভিষ্ট লোককে পৌঁছায় দেয়। সেই রব্বুল আলামিন আপনার আমার রিজিকের ব্যবস্থা করেন কি করেন না বলেন? সম্মানিত হাজিরিন, রব শুধু রব, এমন রব রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব এমন রব, যখন যাহা দরকার যতটুকু প্রয়োজন রবের কাছে হাত তুলতে দেরি, আপনার কাছে কাঙ্ক্ষিত মানের বস্তু পৌঁছতে দেরি করেন না। তিনি হলেন রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। আলমের বহু বচন যদি আলামিন হয়, তাইলে শুধু একটা পৃথিবীর স্রষ্টা নন, তাইলে শুধু একটা আসমানের স্রষ্টা নন, তিনি হচ্ছেন বহুমাত্রিক জগতের স্রষ্টা। আমরা বলি 18,000 মাখলুকত, মুফাসসিরিনে কেরাম বলেন 18,000 মাখলুকত নয়, 18,000 জগৎ আছে। যেই জগতে বিজ্ঞানীরা আজ পর্যন্ত এমন এক জগৎ আছে যেই জগৎ সম্পর্কে বিজ্ঞানীদের মাথাই ধরে না। এমন এমন জগতের মালিক হচ্ছেন রব্বে কারিম। পৃথিবীতে এমন একটি পাখি আছে যেই পাখি 6 মাস আকাশে উড়ে, আবার 6 মাস পর উপর থেকে ডিম দেয়, ডিমটা মাটিতে পড়ার সাথে সাথে বাচ্চা ফুটে। সুবহানাল্লাহ। এই পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ডানা বিস্তীর্ণ করে আকাশে উড়তে থাকে, তারও রিজিকের ব্যবস্থা করতেছেন, হাতির রিজিকের ব্যবস্থা করতেছেন। এরপরও আমরা আল্লাহর প্রতি আল্লাহরে ডাকি ঠিক, আল্লাহরে আমরা রব বইলা ডাকি ঠিক, কিন্তু নামাজ পড়ার সময় রবকে ডাকি। নামাজ পড়ে বের হওয়ার পর আমাদের চিন্তাধারা, আমাদের তাকুল, আমাদের ভরসা তখন আল্লাহর উপরে থাকে না। আমাদের চিন্তা চেতনা, যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আমরা মাজারে নিয়ে যাই, কথা ঠিক কিনা? মাজারে নিয়ে যাই, সন্তান হয় না, আপনি আল্লাহর কাছে চান, কিন্তু মাজারে গিয়া সাজদা দিয়া সন্তান কামনা করেন। তাইলে আমরা কার ইবাদত করতেছি? গায়রুল্লাহর ইবাদত করতেছি। তাহলে আমাদের ইমানই তো এখানে গরমিল হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আমরা সমাজের মধ্যে অজু ভঙ্গের কারণ জানি, তারপরে নামাজ ভঙ্গের কারণ জানি, এরপরে আমরা সম ভঙ্গের, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু আমাদের কি করলে, কি কাজ করলে ইমান ভঙ্গ হয়ে যায়, এদিকে আমাদের খেয়াল নাই। সূরা ইউসুফের ভিতর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা ইউমিনু বিল্লাহি ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ কালেমায় বিশ্বাসী, রুবুবিয়াতের বিশ্বাসী, আল্লাহর সিফাতে বিশ্বাসী, আল্লাহর গুণে বিশ্বাসী, আল্লাহ যে সৃষ্টিকর্তা সেটাও বিশ্বাসী, কিন্তু এত কিছুর পরও তারা কি? মুশরিক। সূরা ইউসুফের ভিতরে আসছে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা কি? মুশরিক। মানে সওয়াবের আশায়, সওয়াবের দান্দায়, কল্যাণ মনে করে এমন কিছু কাজ করে যেই কাজ করার দ্বারা তার ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে, ঈমান থেকে যে খারেজ হয়ে যাচ্ছে সেদিকে তার খেয়াল নাই। সুতরাং কথা বলতেছিলাম, ঈমান ভঙ্গের প্রথম কারণই হলো আল্লাহর সাথে শিরক করা। এখন শিরক কাকে বলা হয়? এই শিরক কিন্তু আমাদের সমাজে মা বোনেরা, অনেক ভাইয়ারা বুঝে না। শিরক মনে করে মনে একটা হালুয়ার নাম বা একটা শিরকার নাম, শরবতের নাম, এরকম মনে করে। শিরক হচ্ছে আল্লাহর সৃষ্টির সাথে, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করা, আল্লাহর সাথে অন্য কেউ শক্তিশালী, আল্লাহ যেমন স্রষ্টা অন্য কাউকে স্রষ্টা মনে করা। আপনি যেমন আল্লাহর আল্লাহ ডাকেন, আগের দিনের হিন্দুরা, আগের দিনের মুশরিক কিন্তু আল্লাহরা ডাকত, কিন্তু ডাকলে কি হবে? তারা আল্লাহর সাথে অন্য কাউকে মাধ্যম বানাইতো, ইলাম সাব্যস্ত করত, উসিলা বানাইতো। এটাই তাদের সমস্যা ছিল। তারাও আল্লাহরে মানছে। আগের যুগের
কুফফাররা ওই যে বাইতুল্লাহ তৈরি করছেন মক্কায়, কাবা হাতিমের একটি জায়গা আছে, যেই জায়গায় তারা সিদ্ধান্ত নিল আমরা একটা টাকাও অসৎ উপায় উপার্জন হোক, কেউ যদি হারাম উপার্জন থাকে 1 টাকাও কাবা হাতিমে লাগাবো না, এই সিদ্ধান্ত তারা নিলেন। বললেন তাহলে তো হালাল টাকায় কাবা হাতিমের এত বড় কাজ হবে না। বললেন যতটুকু হবে আমরা সৎ পয়সায় সৎ ইনকামে আমরা এই কাজগুলো করব, তারপরে একটা পয়সাও আমরা হারাম পন্থায় আমরা এই জায়গায় ব্যবহার করব না। কিন্তু তারা এতটা সৎ ছিলেন, কিন্তু সৎ থাকার পরও তাদের সমস্যা ছিল, তারা আল্লাহর সাথে শিরক করতেন। কোরআনে আসছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলে তো আমরা আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহকে স্বীকার করি, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করি, আল্লাহর গুণকে স্বীকার করি, আল্লাহর ক্ষমতাকে স্বীকার করি। কিন্তু তাদের সমস্যা ছিল, তারা বলে আমরা ওই দেবদেবীর পূজা করি না, আমরা তাদেরকে ইলা বানাই না, আমরা পাথরকে আমাদের স্রষ্টা বানাই না। তাদের একটি লক্ষ্য উদ্দেশ্য ছিল এই পাথরের পূজা করি এই জন্য তারা আমাদেরকে আল্লাহর সাথে কি করবে, মিলিয়ে দিবে, সম্পর্ক স্থাপন করাই দিবে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গাঢ় করবে, এটাই ছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু এরপরও তারা যদি মুশরিক হইতে পারে, তারা যদি কাফের হইতে পারে, তাহলে আপনি আমি কি করতেছি একটু জীবনের সাথে কোরআন হাদিসের মাপকাঠিতে একটু তুলনা করেন তো, আপনার আমার ইমানটা কোথায় আছে? তারা যদি, তাদেরকে বলা হলো তোমরা পাথর পূজা করে কেন, তোমরা এই পাথর গিলা বানাও কেন, তোমরা এই তুলসী গাছকে স্রষ্টা বানাও কেন, তারা বলছে আমরা এগুলোর স্রষ্টা বানাই না, এদেরকে আমরা সেজদা করি, এদেরকে আমরা মাধ্যম বানাই, শুধু তারা আমাদের কি করবে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করাই দিবে, আল্লাহর সাথে আমাদের দিদার লাভ করাই দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম জমিন সৌসের হয়ে গেছে। ও আল্লাহর রাসূল, আপনি যদি আল্লাহর কাছে একটু পানা চাইতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, তাহলে আল্লাহর রাসূল দোয়া করলে আমাদের এই বিশ্বাসে এই জমিনে বৃষ্টি নাজিল হবে। আল্লাহর রাসূল হাত উঠাইয়া দোয়া করলেন, হাত নামাইতে দেরি, রহমতের বৃষ্টি নাজিল হইতে দেরি হয় না। বৃষ্টি হলো, জমিন উর্বর হলো, যখন রহমতের বৃষ্টি দ্বারা জমির উপরে পড়ল, জমিতে ফসল ফলানোর উপযোগী হলো, সাহাবায়ে কেরাম মনের আনন্দে উৎপন্ন হয়ে বলতে লাগলেন, এক সাহাবী বলে ফেললেন, আজকের যে বৃষ্টি, আজকের যে রহমতের বাড়ি দ্বারা মনে হয় ওই আকাশের একটি তারকার কারণে হয়েছে। আল্লাহর রাসূলের চেহারা মলিন হয়ে গেল। কোন সাহাবী বলেছ ওই তারকার কারণে বৃষ্টি হয়েছে? যারা বিশ্বাস করেছ, যারাই তার কথায় মত দিয়েছ, যারাই তার কথাকে সার্টিফাই করেছ, প্রত্যেকের ঈমান নাই, নতুন করে কালেমা পড়ো, আবার মুসলমান হও। চিন্তা করছেননি? শুধু একটা তারকার মাধ্যম বানাইছে। আমাদের উসিলা হবে, 3টা উসিলা দিয়া মানুষ পৃথিবীতে দোয়া করতে পারে। 1 নম্বরে নিজে যদি মুত্তাকি হয়, আমল হয়, ওই আমলের বরাত দিয়া আল্লাহর কাছে দোয়া করতে পারে। 2 নম্বরে জীবিত ব্যক্তির নাম দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে। জীবিত মুত্তাকি তাকওয়াশীল ব্যক্তি যদি হয়, তার নাম দিয়া দোয়া করতে পারে। 3 নম্বরে আল্লাহর গুণবাচক নামের বড়াই দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে। কিন্তু আজকে আমরা জীবিত মুত্তাকি মানুষ ছেড়ে দিয়ে আমরা কি করি, যারা মৃত্যুবরণ করছে, যারা সবচাইতে অসহায়, আল্লাহর রাসূল বলছেন মৃত্যু ব্যক্তিরা সবচাইতে অসহায়। যেমন লঞ্চ ডুবে গেলে, জাহাজ ডুবে গেলে যে ব্যক্তি সাঁতার জানে না সে যেমন অসহায়, মৃত্যু ব্যক্তি তার চাইতে বড় অসহায় থাকে। সে তো নিজে নিয়ে অসহায়, তাহলে আপনারা কি উপকার করবে? এই জন্য আমরা কি করব? হুজুরের চাচা ইবনে আব্বাস জীবিত, আল্লাহর রাসূল মৃত্যুবরণ করছে, রওজার পাশে এক সাহাবী দোয়া করতেছেন ইবনে আব্বাসের বরাত দিয়া, আল্লাহর রাসূলের বরাত দিয়া দোয়া করেন নাই, কারণ আল্লাহর রাসূল মৃত্যুবরণ করছেন। আর হুজুরের চাচা ইবনে আব্বাস জীবিত মুত্তাকি ব্যক্তির নাম ধরে ইবনে আব্বাস দোয়া করতেছেন। আপনার আমল যদি থাকে নেক আমল, সে আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, এতে কোনো দূষণীয় না। একবার বনি ইসরাইলের 3 ব্যক্তি একটা গর্তের ভিতরে আটকা পড়ছে, হাঁটতে হাঁটতে সুড়ঙ্গ পথ, চলতে চলতে সামনের দিকে যখন অগ্রসর হলেন, ওই গর্তের ভিতরে একটা পাথর পড়ে গেছে। পাথর মানে ঢাকনা পড়ে গেছে। এখন 3 জনের একজনও বের হইতে পারতেছে না। 3 জন বড় অসহায়।
এদের ভিতরে একজন বললেন, আল্লাহ, জীবনে তেমন কিছু নেক আমল করতে পারি নাই, তেমন কোনো ভালো কাজ আমার নাই, সৎ আমল আমার নাই। আল্লাহ, জীবনে একটা নেক কাজ করছি, সেটা হলো আমার বাড়িতে একজন রাখাল ছিল, সেই রাখাল আমার উট চড়াইতো, উটগুলো লালন পালন করত। রাখাল একদিন তার মনে বলে আমার পারিশ্রমিক নিতে তার মনে নাই, চলে গেছে। অনেক দিন পরে এসে বললেন, মনিব, আমি তো আমার টাকা রেখে আসছি, আপনার কাছে রেখে গিয়েছিলাম, মনে বলে নিতে মনে নাই, আপনি আমার সেই পারিশ্রমিকগুলো দিয়ে দেন। মনিব তাকে হাতের ইশারায় সম্বোধন করে বললেন, ওরে রাখাল, তুমি যদি পারিশ্রমিক নিতে চাও, ওই যে আমার রাখালের ভিতরে যেই করা উট আছে, সব উটগুলো তোমার পারিশ্রমিকের ফসল। রাখাল বলে, আমার সাথে কি ঠাট্টা করতেছেন নাকি, বিদ্রুপ করতেছেন নাকি? এই উটগুলো আমার হবে কি করে? আপনি আমাকে ওই উটের ওই আস্তাবলের দিকে কেন আমাকে নজর করালেন, কেন আমাকে ইশারা করলেন? তখন মনিব বললেন, তুমি যে টাকাগুলো আমার কাছে জমা করে রেখেছ, আমানত রেখেছ, সেই টাকা দিয়া উট কিনছি, উটের বাচ্চা এগুলো তোমার, সব তোমার। ওই রাখাল খুশি হয়ে গেছে, আল্লাহ, আমার এই আমলটা, এই ক্ষুদ্র আমলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, আল্লাহ, তুমি গর্তের সেই পাথরটা একটু সরাইয়া দাও। আল্লাহর কুদরতি হাত দ্বারা ফেরেশতার মাধ্যমে ওই পাথর কিঞ্চিত পরিমাণ একটু জায়গার থেকে সরে গেল। দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আল্লাহ, জীবনে তেমন কোনো আমল করতে পারি নাই, ভালো কোনো কাজ নাই, তবে আল্লাহ একটা আমল করছি। আমার মা বাবা বড় বৃদ্ধ ছিল, আমি গাভী লালন পালন করতাম। সর্বপ্রথম গাভীর দুধটাকে যখন দহন করতাম, এই দুধ আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপরে বাকি দুধগুলো বিক্রি করতাম। আমার এই কামারির ভিতরে একটা ভাগ আমার মা বাবার জন্য খরচ করতাম, আরেকটা ভাগ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, আরেকটা ভাগ আমার পরিবারের জন্য খরচ করতাম। আর রাতের 3টা ভাগ করতাম, একটা ভাগ আমার মায়ের খেদমতের জন্য আমি গোলাম নিয়োজিত ছিলাম, আর দ্বিতীয় ভাগ আমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ করেছি, আমলে কাটাইয়ে দিতাম। আর রাতের 3য় অংশে আমি একটু আরাম করতাম। আল্লাহ গো, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, তোমার কাছে যদি কল্যাণ মনে হয়, তাহলে তুমি গর্তের দিকে একটু পাথরটা সরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রতীকের দোয়া কবুল করে পাথরটাকে একটু সরাই দিলেন। সুবহানাল্লাহ, পাথরটা সরে গেল। 3য় ব্যক্তি দাঁড়ায় গেলেন, আল্লাহ, তেমন কিছু ভালো কাজ করি নাই, তেমন কিছু সৎ আমল করতে পারি নাই, তবে একটা আমল করেছে। আমি যখন রাতের বেলা ঘুমন্ত অবস্থায় ছিলাম, একজন মহিলা, পর্দাশীলা মহিলা, সৎ আমলদারী মহিলা, রাতের অন্ধকারে যখন তার সন্তানরা বারবার খাবার চেয়েছিল, ওই মহিলা সন্তানকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু ছিল না। রাতের বেলা আমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া বলতেছে, ও ভাই, ও আল্লাহর বান্দা, দরজা খুলে দাও, সন্তান না খেয়ে তাদের পেটগুলো হাড্ডির সাথে, কোমরের সাথে মিশে গেছে, এই মুহূর্তে তুমি আমাদের জন্য একটু খানা দানার ব্যবস্থা করো। মহিলা দরজার সামনে দাঁড়াইলেন, আর ভিতর থেকে ওই যুবক প্রস্তাব দিলেন, মা, তুমি যদি আমার সাথে এই মুহূর্তে ব্যভিচারে লিপ্ত হতে পারো, অশ্লীল কাজে লিপ্ত হতে পারো, আমার মন বাসনা যদি পূরণ করতে পারো, আমার মনটাকে যদি জয় করতে পারো, তাহলে তোমাকে আমি এই মুহূর্তে খাবারের ব্যবস্থা করব। ও আমার মা বোনেরা, আজকে বর্তমানে স্বামী বিদেশ চলে গেছে, স্বামীর দেওয়া আমানত টাকা পয়সা পাওয়ার পর মা বোনেরা আজকে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? দেবরের সাথে, খালাতো ভাইয়ের সাথে কোন সময় রাতের মেসেঞ্জারে একটা রং নাম্বারে ফোন আসছে, তার সাথে রাতকে রাত পার করে দেয়। স্বামী বেচারা কষ্ট করতেছে, কত যে পরিশ্রম, ঘাম ধরা পরিশ্রম কইরা টাকা পাঠায়, সেই টাকা আমানতের খেয়ানত করতেছে, স্বামীর সতীত্বের নষ্ট করতেছে, সতীত্ব রক্ষা করতেছে না। আজকে পরকীয়ায় দেশ ভরে গেল। কি হলো? স্বামী বেচারা এত বিশ্বাস করে তোমার জন্য মোবাইল পাঠায়, তোমার জন্য স্বর্ণের চেইন পাঠায়, তোমার জন্য টাকা পাঠায়, আর তুমি স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতেছ।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী অনরবি সাহাবী আসলেন। আমার কথাগুলো বুঝতেছেন না আপনারা? একজন অনরবি সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মাধ্যমে একটা মেসেজ জানতে চাই, একটা জিনিস জানতে চাই গো নবী। আমার ঘরের ভিতরে আমার একজন ছোট্ট ভাই আছে, অর্থাৎ আমার স্ত্রীর দেবর। এই দেবর সম্পর্কে আমার বউয়ের সাথে আচরণ কেমন হবে, তার সাথে মুআমালা মুআশারাত কেমন হবে? আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, ও সাহাবী, তুমি শুনে রাখো, ক্বালাল হামওয়াল মাউত, মৃত্যুর আজরাইল ফেরেশতা দেখতে যেমন তোমাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়, যেমন তোমরা মৃত্যুর আজরাইল দেখলে যেমন ভয় পাও, তেমন ভয় পাও তোমাদের ঘরে যদি ছোট্ট দেবর থাকে, ওই মৃত্যুর আজরাইলের চাইতে তোমরা বেশি ভয় পাও তোমাদের দেবরকে। কিন্তু আজকে গান বেড়ে গেছে, স্বামী আমার যেমন তেমন, দেবর হইছে মনের মানুষ, নাউজুবিল্লাহ। দেবরকে লইয়া সিনেমা হলে যায়, দেবরকে নিয়ে আজকে মনে করেন পার্কে ঘুরতে যায়, স্বামী বেচারা অসহায়ের মতো চেয়ে থাকি। এই দৃশ্য আমাদের সমাজে আছে কি নাই বলে? আমার মা বোনেরা ভিতর থেকে আমার কুদুয়া করতেছে, আল্লাহর এটা কইতু নাই, আঙ্গু বিরুদ্ধে কথা কইতাছে। 12টা বাজাই মনে গেছিলাম একবার ওয়াজ করতে, আগুল যারা এই মা বোনদের বিরুদ্ধে ওয়াজ করছিলাম। মা বোনদের বিরুদ্ধে তো করি নাই, কোরআন হাদিসে যেটা আছে সেটাই বলছি। আল্লাহ দিলে যেই বাড়িতে খাওয়ানোর ব্যবস্থা করছে, এই তরকারি আপনার ডাল সব এমন ঝাল হয়েছে, ঝালের সুদে মনে করেন আমার চোখদা নাকদা পানি বেরিয়েছে। আমি কি খাইছি? আমার আজকে অ্যান্টিবায়োটিক দিছে। আর মা বোনেরা মনে মনে কইতেছে আজকে শিক্ষা দিছি, জীবনে যেন আর আমাদের বিরুদ্ধে কথা না কয়। আমি মা, আপনার বিরুদ্ধে আপনার সাথে আমার কোনো আদতই নাই, আপনাদের সাথে কোনো দুশ্মনী নাই, আপনার আমার মায়ের জাতি, আপনাদের পেট থেকে আমি আজকে এখানে বসে ওয়াজ করি। আপনারা না থাকলে আমিও পৃথিবীতে আসতে পারতাম না। অসংখ্য নবী পয়গম্বর আপনাদের পেট থেকে এই দুনিয়াতে আসছে। আপনারা সেই মা হন, সৎ মা হন, আমলদার হন, তাহলে দেখুন আপনাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী, শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তারপরে আপনার শাহপরান, শাহ মাকদুম, হাজী শরীয়তুল্লাহর মতো সন্তান এই পৃথিবীতে এখনো আসবে। তো লাগাইছেন মিয়া কাঁঠাল গাছ আর খাইতেছেন আম, সম্ভব নি মিয়া? যেই গাছে যেই ফল সেই ফলই হবে। আপনার পেট আগে ঠিক করেন। মা বোনেরা, ব্যভিচারে লিপ্ত হয়েন, আপনাদের সতীত্বের বড় দাম। আপনারা মায়ের জাতি, আপনাদের মর্যাদা, আপনাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার কোরআনে দিয়েছেন। আপনাদের নামে একটা সূরাই আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরাতুন নিসা, মহিলা সংক্রান্ত আয়াত নাজিল করেছেন। আপনাদের নামে একজন মরিয়ম মহিষী নারী, তার নামে একটা সূরা নাজিল হয়ে গেছে। আপনারা কি যেমন তেমন নাকি? কিন্তু আপনাদের সতীত্ব আপনারা এভাবে বিলীন করে দিবেন কেন? বিশ্বনবী বলেছেন, যেই নারী স্বামীর আমানত রক্ষা করে, যেই নারী স্বামীর সতীত্বের রক্ষা করে, যেই নারী সৎ আমল করে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। বিশ্বনবী বলেছেন, মান সামাত সল্লু শাহরহা অতাআত বালিহা ফালা তাদখুল জান্নাত শাআত। বিশ্বনবী বলেছেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, আর পাশাপাশি নফল ইবাদতগুলো করবে, স্বামীর খেদমত করবে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু যেই স্ত্রী স্বামীর ঘর ছেড়ে অন্যত্র চলে গেল, ছোট্ট বাচ্চা, 2টা বাচ্চা রেখে, ছোট্ট ছোট্ট মাসুম ছেলে রেখে অন্যের হাত ধরে যেই নারী চলে যায়, বিশ্বনবী বলেছেন, দুনিয়ার মানুষদেরকে যেই পরিমাণ জাহান্নামে দেওয়া হবে, তার অর্ধেক পরিমাণ জাহান্নাম ওই দাউস মহিলাকে দেওয়া হবে। কারণ সে তার স্বামীকে রাতের অন্ধকারে, স্বামী যখন তার স্ত্রীর কথা মনে পড়ে, তার সন্তানের কথা মনে করে, রাত্রে রাত চোখের পানি ছেড়ে বুকটা ভিজাইয়া দেয়, জায়নামাজ ভিজাইয়া দেয়, শ্বশুর শাশুড়ি তোমার জন্য কাঁদতে থাকে, হায় রে আমার বৌমা এটা কি কাজ করলো, কি সর্বনাশা কাজ করলো, আমার 2টা নাতিনকে এইভাবে ফেলে দিয়ে অন্যের হাত ধরে চলে গেল। আরে একটা গরু একটা বাছুরের জন্য এত মায়া, বাছুরকে ধরতে গেলে গরু গুতা দিতে আসে। কুকুর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, একটা কুকুরের বাচ্চা ধরতে জানলি অবস্থা কি হবে? কিন্তু আজকে এই বাচ্চা রেখে চলে গেলেন, আপনার কি একটা বাচ্চার কথা মনে পড়লো না? আপনার স্বামীর কথা মনে পড়লো না? হয়তো স্বামী আজকে আপনার জন্য একটা খারাপ কাজ করছে,
খারাপ ব্যবহার করছে, কিন্তু অতীতে একটু বিবেকের সাথে মাথা লড়ান। আজ থেকে 10 বছর আগে আমার স্বামী এমন কিছু ভালো ব্যবহার করছে, সেই ভালো ব্যবহারটার দিকে তাকাইয়া আজকের জন্য তারে মাফ করে দেয়, স্বামীর সংসারে থেকে যাই। এই চিন্তাটা করতে পারলেন না? কিন্তু সমাজ আজকে মোবাইলে আমাদের সমাজকে কলুষিত করার একটাই মাত্র কারণ হলো মোবাইল। আমার ঘরের সন্তান, আমার ঘরের বাচ্চা আজকে খানা খায় না মোবাইল ফোনটা না দিলে। মোবাইলটা যেন একটা অ্যান্টিবায়োটিক ঘুষ হয়ে দাঁড়াইছে। সন্তানের সামনে মোবাইল দেয়, সন্তান মোবাইল দেখে দেখে খায়। মনে রাখবেন, এইভাবে যদি সমাজ চলতে থাকে, আপনার হাতে মোবাইল, মায়ের হাতে মোবাইল, বাবার হাতে মোবাইল, বড় ভাইয়ের হাতে মোবাইল, ছোট ভাইয়ের হাতে মোবাইল, মোবাইল ঘরে ঘরে আজকে একটা কারখানায় পরিণত হয়েছে। এইভাবে যদি মোবাইল চলতে থাকে, আপনার ছেলেটা আগে মক্তবে পড়তো, সকালবেলা ফজরের আগে উঠে যেত গা, এই সন্তান 10টার আগে উঠতে পারে না। কারণ আপনি মা, আপনিও মোবাইল দেখছেন, বাবা আপনিও মোবাইল দেখছেন, বাচ্চারাও মোবাইল দেখছে। কিসের মক্তব, কিসের নামাজ, সারা রাত ঘুমে কাটাই দিয়া সকাল 12টা বাজে সকালের নাস্তা খায়। কথা ঠিক কিনা বলে? এইভাবে যদি এই সন্তানদেরকে ধ্বংস করে দেন, সকালবেলা হচ্ছে বাচ্চাদের পড়াশোনার দিনের একটি অন্যতম একটি পড়াশোনার সময় হলো সকলের মক্তব, সেই মক্তব এখন ধ্বংসের পথে। সকালে মক্তবে পড়ান যায় না, মা বাবা চিন্তা করলো 10টা পর্যন্ত ঘুমাক, বিকালবেলা পড়াইব। চিন্তা করছেন কি? চিন্তা করে নিছে, সকলের মক্তবে ছেলে সন্তান হয় না। যে কথা আমি বলতেছিলাম, জিনা ব্যভিচারে যদি কেউ লিপ্ত হয়, বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন তার পেটের ভিতরে আগুনের সন্তান তৈরি হবে। যখন সন্তান আস্তে আস্তে বড় হবে, ফেরেশতারা লোহার আগুনের শিকল দিয়া ওই সন্তানকে ভূমিষ্ঠ করাবে। ওই সন্তান যখন ভূমিষ্ঠ করতে যাবে, মা বোনেরা খেয়াল করে শুনুন, এটা আমার গাঁজাখড়ি কথা না, আমি কোনো কমনার বনবাস বলতেছি না, চম্পাবতীর কিস্সা বলতেছি না, কোরআন হাদিসের কথা বলতেছি। যদি বিশ্বাস না হয়, ভালো একজন আলেমের কাছে জিজ্ঞাসা করেন যে হুজুরে যে কথাটা বলে গেল, এই কথা কি আসলে কোরআন হাদিসে আছে না নাই? সেদিন আগুনের লোহার শিকল দিয়া সন্তানকে এমন জোরে টান দিবে, সন্তান ভূমিষ্ঠ হবে, সাথে সাথে আপনার পেটের নাড়িবুড়িগুলো চলে আসবে। সেদিন ওই জাহান্নামী মহিলা এত জোরে চিৎকার দিবে, চিৎকার দেওয়ার পর আরও যারা জাহান্নামী আছে সবাই হাসরের ময়দানে বেহুশ হয়ে যাবে যে কে চিৎকার দিল। তার চিৎকারে আমরা যে জাহান্নামের মধ্যে এতদিন ছিলাম, এতটা কষ্টে ছিলাম না, এতটা আযাবে ছিলাম না, এই মহিলার চিৎকার শুনে আমাদের আযাব আরো বেড়ে গেল। জিনাটাকে এত সহজ মনে করেন না, আপনার সতীত্বের অনেক দাম। আপনারা মহিলা জাতি, মায়ের জাতি। একজন লেখনিয়ান, একজন লেখক, তিনি বলেছেন, হে গড, হে স্রষ্টা, আমাকে এমন একটি মা উপহার দাও যাতে করে আমি পৃথিবীতে একটা সুন্দর জাতি উপহার দিতে পারি। মা জাতি যদি হয় ভালো, সেই ঘর থেকেই সুন্দর, সৎ, আদর্শবান, শিষ্টাচার সন্তানগুলো পৃথিবীতে আসবে। মায়ের জাতি যদি শিষ্টাচার না হয়, মা যদি ভালো না হয়, সেই ঘর থেকে সুন্দর, সৎ, আদর্শবান সন্তান আশা করা যায় না। সম্মানিত হাজিরিন, যে কথা আমি বলতেছিলাম, তো ওই মহিলা রাতের অন্ধকারে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলতেছে, ভাই কে আপনি? আপনার দরজাটা খুলে দেন, আমি তো গভীর রজনীতে আমার সন্তানের দিকে তাকাইয়া, সন্তান আজকে অনাহারে ক্ষুধার্ত, আপনি একটু মেহেরবানি করে খাবার দেন। এর বিনিময়ে প্রস্তাব দিল কি, যে আমি তোমাকে খানা দিব ঠিক, কিন্তু আমার একটা প্রস্তাব আছে, তোমার সাথে এই মুহূর্তে আমার মন বাসনা পূরণ করতে হবে, অর্থাৎ আমি যা বলবো তাই করতে হবে। সময় শেষ, আমি যা বলবো তাই করতে হবে। মহিলা যখন ওই যুবকের প্রস্তাবগুলো শুনলেন, প্রস্তাব শোনার পর মহিলা যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ করলেন। জানালা বন্ধ করার পর যখন যুবক ছেলেটা চূড়ান্ত পর্যায়ে মহিলার উপরে যখন সর হলেন, মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, যুবক রে, আমি তো ক্ষুধার্ত, তুমি তো ক্ষুধার্ত না। আমি তো হয়তো বাপ সন্তানের জীবন বাঁচানোর জন্য তোমার এই ব্যভিচারে আমি লিপ্ত হয়েছি, তোমার এই কাজে আমি রাজি হয়েছি। যুবক রে, মেহেরবানি করে তুমি আল্লাহরে ভয় করো। তোমার এই কর্মকাণ্ড, তোমার অশ্লীল কাজগুলো কিন্তু আল্লাহ তাআলা দেখতেছে, আল্লাহ তাআলা দেখতেছেন, তুমি ভয় করো। এই কথা বলার পরে যুবক ছেলেটার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, আল্লাহর ভয় তার ভিতরে শুরু হয়ে গেল।
যুবক ছেলেটা আস্তে করে মহিলার উপর থেকে নিচে পড়ে গেলেন। মহিলার নিচ থেকে যখন পড়ে গেলেন, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের ব্যাপারে কোরআন আয়াত নাজিল করলেন, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে, যারা চিন্তা করে কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, দণ্ডায়মান হব, আর যারা সব সময় আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই ভয় করে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি তাদেরকে 2টা জান্নাত উপহার দিব। সুবহানাল্লাহ, 2টা জান্নাত উপহার দিব। মহিলা যখন চোখের পানিগুলো ছেড়ে দিলেন, যুবক থরথর করে কাঁপতে লাগলো। যুবক ছেলেটা মহিলার উপর থেকে নিচে চলে আসলেন, আর ওই গর্তের যেই পাথর ছিল ওই পাথরটা আগের জায়গার থেকে পুরা ক্লিয়ার হয়ে গেল। 3জনই গর্তের থেকে বের হয়ে গেলেন। তাইলে নিজেদের ন্যাক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়, আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার যদি একটা জুতার ফিতা ছিঁড়ে যায়, তোমার যদি কিছু না থাকে, তুমি আল্লাহর কাছে চাও, পৃথিবীর কোনো মানুষের কাছে নয়। কিন্তু আমাদের কিছু হয় নেই, আমরা আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে চাইতে জানি। আরে শয়তানও আল্লাহর কাছে চাইছে, ইবলিস আল্লাহর কাছে চাইয়া নিছে কয়েকটা জিনিস, আল্লাহ আমারে মানুষের রন্ধে রন্ধে পোষাবার শক্তি দাও। কোনো পীরের কাছে চাই নাই, মাজারের কাছে চাই নাই। আর আমরা গিয়ে আল্লাহর কাছে না চেয়ে চাই মাজারের কাছে। সন্তান হয় না, আরে আল্লাহর কাছে চান, সন্তান আল্লাহ তাআলা দিব। কিন্তু না, আল্লাহর প্রতি ভরসা না করে কবরে গিয়া সাজদা দিন। কিছু কিছু মানুষ আছে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত গুলো নিয়ে হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা তাদেরকে সাফ জানাই দিবেন, অকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিন কিছু কিছু মানুষের আমলগুলো নিক্ষেপ করবে, সেগুলো তোমরা মেঘমালার ভিতরে দেখতে থাকবে, শূন্যের মধ্যে ধূলিকণার নয়। মানে তোমার আমল আল্লাহর কাছে গ্রহণ হয় নাই, আল্লাহর কাছে কি হয় নাই, কবুল হয় নাই। নামাজ পড়ছো ঠিক, রোজা করছো ঠিক, তারপরে যাকাত দিছো ঠিক, তাহাজ্জুদ পড়ছো ঠিক, কিন্তু এগুলো আল্লাহর কাছে বিন্দু মাত্র কবুল হয় না, কারণ ওই ইবাদতের মধ্যে শিরক মিশ্রিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার দিশারি, মুক্তির দূত, যাকে সৃষ্টি করেছেন রাহমাতাল লিল আলামিন বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন যার আগের গুনাহ, পিছের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সেই নবীকে টার্গেট করে আল্লাহ তাআলা বলতেছেন, লা ইন আশরাকতা লা ইউহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনাকে একটা শরীয়ত দিয়েছি, আপনাকে একটা নীতি দিয়েছি, এটার ভিতরে যদি আপনি বিন্দু মাত্র শরীক স্থির করেন, আপনি যদি আরো কিছু লাগান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল আমলগুলো ক্ষতিগ্রস্ত করে দিব, ক্ষতিগ্রস্ত করে দিব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আরো স্পষ্ট জানাই দিলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। হে নবী, আপনাকে একটা ধর্ম দিয়েছি, শরীয়ত দিয়েছি, এটাকে যদি কেউ বিভক্ত করে, বিভিন্ন ভাগে বিভক্ত করে নেয়, আর সেই পথে যদি চলে, আপনি তাদের সাথে সম্পর্ক তো দূরের কথা, তাদের সাথে আপনার কোনো কথা নাই, কোনো সম্পর্ক নাই। বিশ্বনবীর কাছে যখন কাফেররা প্রস্তাব রাখলো, হে নবী,
হে আব্দুল্লাহ রবুল্লাহ মোহাম্মদ, তুমি আমাদের প্রতিমাকে কেন গালি দাও? আজ থেকে আমাকে প্রতিমাকে গালি দিও না। তুমি একটা কাজ করে, এর চাইতে ভালো হলো সুন্দর একটা প্রস্তাব নিয়ে আসছি, এই সন্দেহে যদি তুমি রাজি হও, তোমার জন্য কল্যাণ, আমার জন্য কল্যাণ। কি কল্যাণ? তুমি একটা কাজ করো, এই বছর আমাদের প্রতিমাকে তুমি একটু ইবাদত করবা, সাজদা করবা, আবার 1 বছর পর আমরা আবার তোমার ষষ্ঠটাকে আমরা কি করব? ইবাদত করব। কি সুন্দর প্রস্তাব! এই প্রস্তাবটা একটা ভালো একটা প্রস্তাব দিছে, কোনো মারামারি থাকলো না, মানে নিরপেক্ষ। কি বলেন? নিরপেক্ষ, মানে আমি হিন্দুকে পূজায়ও আছি, খ্রিস্টানদের ওই আছি, সব জায়গায় জগা খিচুড়ি। আমি হিন্দুকে পূজায় গিয়েও টুপি মাথায় দা পূজা দেখি, গানের মজলিসের সভাপতি, আবার যাত্রার মঞ্চ প্যান্ট শার্ট পরে আমি সভাপতি। আছে না এরকম মুসলমান? এই জন্য কবি ইকবাল কত সুন্দর করে বলতেছেন, মসজিদ মে নামাজ পড়ো, মসজিদ মে নামাজ পড়ো, ও তিল পে শরাব পিও, রহমান ভি রাজি রহো, শয়তান ভি রাজি রহো। কবি সুন্দর করে বলতেছেন, তুমি মসজিদে গিয়া নামাজও পড়ো, আবার মাঝে মাঝে মদের আড্ডাখানায় গিয়া ওই মদও পান করো, তুমি শয়তানও খুশি রাহো, আবার রহমানও খুশি রাহো। এই ধরনের মুসলমান আছে না নাই সমাজের ভিতরে? 5 ওয়াক্ত নামাজি, মসজিদ থেকে নামাজ পড়া যায়, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হইয়া গেছে, আবার গানের মসজিদে গিয়া রুনা রাইলার গান হইনা 5,000 টাকা বকশিশে দিয়া দেয়। আছে না?